নিউজ 24। সমাজে ইতিবাচক মানসিকতা গড়ে তুলে শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন শিল্পের উন্নয়ন করতে বিগত 1 বছরেরও বেশি সময় ধরে কাজ করে চলেছে পজিটিভ বার্তা। সেই সঙ্গে মহিলাদের উদ্বুদ্ধ করে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজও পজিটিভ বার্তার মাধ্যমে করা হচ্ছে। ইতিমধ্যেই 300-রও বেশি মহিলা নিজেদের মহিলা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। আমরা প্রথম থেকেই ডিজিটাল মাধ্যমে প্রচার এবং সম্প্রচার শুরু করলেও এখন মোবাইল অ্যাপস, কেবল নেটওয়ার্ক এবং সাপ্তাহিক পত্রিকার মাধ্যমে পজিটিভ বার্তার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আগামী দিনে তথ্য প্রযুক্তি, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সারা বিশ্বে ইতিবাচক ভাবনার প্রচার ও প্রসার করা হবে। এই কাজকে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি জানিয়েছে। আগামী 14 জুন 2025 দিল্লির প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এশিয়া বুক অফ রেকর্ডসের পক্ষ থেকে সম্মান এবং স্বীকৃতি জানানো হবে। এই আনন্দঘন মুহূর্তে সকলের সাথে আমাদের মহিলা উদ্যোক্তারা উপস্থিত থেকে এদের অনুভবের কথা শোনাবেন। সাংবাদিক থেকে শুরু সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করে নিজেদের সুনিশ্চিত মতামত তুলে ধরবেন। রিপোর্ট এনএন নিউজ 24। স্যার, আগামী 14 তারিখ দিল্লিতে যে অনুষ্ঠান হবে, কিসের অনুষ্ঠান হবে? আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটি বিভিন্ন ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরকে প্রমোশন করার জন্য তৈরি হয়েছে। এই প্রমোশন করবে শিক্ষিত বেকার ছেলেমেয়েরা, যার মধ্য দিয়ে তারা একটা ইনকাম করবে এবং এই প্রমোশনের ফলে শিল্প উপযোগী একটি পরিবেশ তৈরি হবে এবং পজিটিভ মেন্টালিটির একটা মানসিকতা তৈরি হবে। এই লক্ষ্যেই পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এটি প্রায় 1 বছর যাবৎ সমাজে কাজ করছে। এই কাজ এবং ভাবধারাকে সম্মান জানিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে এর নাম নথিভুক্ত হয়েছে, প্রাইজ আমরা পেয়েছি। দিল্লি প্রেস ক্লাবে 14 তারিখ আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মকে এশিয়া বুকস অফ রেকর্ডে স্থান দেওয়ার একটা চিন্তাভাবনা এবং আমাদেরকে পুরস্কৃত করা হবে। এই উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পজিটিভ বার্তার সঙ্গে যুক্ত মানুষজন যাবেন, এই আনন্দময় মুহূর্তটি উপভোগ করবেন এবং তেনাদের বক্তব্য বলবেন। আমরা শুনেছি স্যার, ওই প্রোগ্রামে ত্রিপুরা থেকে 5 জন মহিলা ভাষণ দেবেন, এটা কি সম্ভব? হ্যাঁ, আনন্দের সঙ্গে জানাই, আজকে যারা মোবাইল ধরতে জানতো না, এই রকম ধরনের 300টি মহিলাকে আমরা 1 বছর যাবৎ প্রশিক্ষণ দিচ্ছি, ফিজিক্যালি এবং অনলাইন এন্টারপ্রেনার তৈরি করার জন্য। এই মহিলারাই স্পিকার হিসেবে 5 জন ওখানে বক্তব্য রাখবেন। আপনারা শুনলে খুশি হবেন, ইংলিশ এবং হিন্দিতে ওনারা বক্তব্য রাখবেন। এটা ত্রিপুরা নয়, ইন্ডিয়ার পক্ষে একটা গৌরবের। এই রকম একটি রাজ্য এবং খেটে খাওয়া ঘর থেকে মেয়েরা এন্টারপ্রেনারের ট্রেনিং নিচ্ছেন এবং তেনারা রাষ্ট্রীয় ভাষায় বা ইংরেজিতে বক্তব্য রাখছেন তাদের কাজকর্ম সম্বন্ধে। এটা খুবই ইতিবাচক দিক এবং ত্রিপুরায় যে কাজ আমি শুরু করছি সবচেয়ে সফলতম কাজ হচ্ছে এটি। মেডিকেল কলেজ লোকে জানে, সফলতাটাকে তুলে ধরে। আমি মনে করি এর চেয়েও অনেক বেশি সফল আমরা এই 300 মেয়েকে আমরা এন্টারপ্রেনারের ট্রেনিং দিচ্ছি এবং আমি আশা রাখছি 2 বছরের মধ্যে এরা নিজের ব্যবসায় সুপ্রতিষ্ঠিত হবে। স্যার, আপনি বলেছেন ত্রিপুরায় আপনার হসপিটাল মহিলা এন্টারপ্রেনার দ্বারা পরিচালিত হবে, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য ছিল না 8 মাস আগে যারা মোবাইল ধরতে জানে না। এখন ডিজিটালি তারা প্রশিক্ষণ নিয়ে এবং ফিজিক্যালি নিয়ে ডিজিটাল তারা মার্কেট তৈরি করেছে, যে মার্কেটটির নাম ত্রিপুরা নলেজ সিটি, এবং তারা মাল বিক্রি করছে। আপনার কোনো সন্দেহ থাকলে আপনাকে অনুরোধ করছি, প্রতিদিন রাত 7টার সময় গুগল মিটে এই মহিলাদের প্রশিক্ষণ এবং আলোচনা শুরু হয়। আপনি শুধু অংশগ্রহণ করুন, দেখবেন ডেভেলপমেন্টটা কোন জায়গায় এসছে এবং এই মহিলারা কতটা কর্ম উপযোগী।
কারণ মহিলারা সবচেয়ে বড় এন্টারপ্রেনার আমার মতে। দেখুন, এন্টারপ্রেনারের 3টে গুণ থাকা খুব আবশ্যক। এক হচ্ছে নিশ্চিত ডিসিশন নেওয়া যে আমি এটা করব, ভাবনা চিন্তা করে। তারপর হচ্ছে যেটা করব ভাববো সেটা নিষ্ঠার সঙ্গে করে যতক্ষণ না করা গেছে ততক্ষণ পর্যন্ত সেখানে একযোগে ওই কাজের ধ্যান জ্ঞান রাখবো। সততা লাগবে, স্কিল লাগবে, এগুলি মহিলাদের আছে। এটা ভগবান প্রদত্ত। দেখুন, একটি মেয়ে যখন বাচ্চা ধারণ করে, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ এই ডিসিশনটা নেওয়া। কারণ বাচ্চা প্রসব করতে গিয়ে তার শরীরে সবচেয়ে যন্ত্রণাদায়ক অবস্থা, এবং তিনি বাঁচতেও পারে, নাও বাঁচতে পারেন, তবু কিন্তু রিস্ক নেন। কারণ তেনাদের ক্ষমতা আছে এই ধরনের একটা জিদ নেওয়ার। এবং এই বাচ্চাকে মানুষ করার সময় যে 2-4 মিনিট তার থেকে ধ্যান জ্ঞান না হলে ক্ষতি হয়ে যেতে পারে। চোখের জাস্ট পালকও বাচ্চা থেকে সরায় না। সব সময় বাচ্চাটাকে মানুষ করার জন্য রেখেছেন। সততা মেয়েদের আছে, স্কিল আছে, অতএব এন্টারপ্রেনারে এরাই বেশি সফল হবে। সেই কারণে আমি নিশ্চিত এই অন জব ট্রেনিংয়ে তারা সুন্দরভাবে হসপিটাল পরিচালনা করবে, এবং 1 বছর হসপিটাল পরিচালনা করার পর পরিপক্ক হলে রাজ্য সরকারের সহায়তায় তারা নিজেরা দোকান করবে। স্যার, আপনি বলেছেন 1 বছরে 1 কোটি গাছ লাগাবে, এটা কি সম্ভব? এর বিপুল খরচ কোথা থেকে আসবে? আমরা অল ওভার ইন্ডিয়াতে এমএসএমইর সাহায্যে 200টি ক্লাস্টার গঠন করব, মহিলা পরিচালিত। এই ক্লাস্টার গাছ লাগাবে। আনুমানিক লাগানোর খরচ আমরা ধরেছি 20 কোটি টাকা, এবং রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে 80 কোটি। 100 কোটি টাকার এই প্রজেক্ট। রাজ্য সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিভিন্ন কোম্পানি, সিএসআর ফান্ড, বিভিন্ন ব্যক্তির ডোনেশন, শুধু 100 কোটি টাকা উঠবে আমরা ভাবি নাই। এই মহিলা এন্টারপ্রেনারদের আরও 100 কোটি টাকা এক্সট্রা তাদের বিজনেসের জন্য আমরা সাপোর্ট করতে পারবো। আমি নিশ্চিত। আপনাদের উদ্দেশ্যে আমি জানাই যে এই মহিলা এন্টারপ্রেনাররা, এটা একটা এন্টারপ্রেনার হওয়ার প্রশিক্ষণও থাকবে। আর এই বিপুল টাকাটা নিয়ে আমাকে প্রশ্ন এসেছিল যে এটা কী করে সম্ভব। আমি আপনাকে একটা কথা বলি, দুর্গাপুজোর কত খরচ হয়? আমরা করব, এখন জানা নাই এই খরচটাই অ্যাকচুয়াল আমাদের মানসিক শান্তি আছে, অবশ্যই উপকার কতটা আছে। এবং একটা সম্প্রদায় এই খরচটা করে কয়েক লক্ষ কোটি টাকা। গাছ লাগাবো, এখানেই তার ফল ভোগ পড়বে, মানুষ উপকার পাবে। কনভিন্স করতে পারলে এই টাকাটা মার্কেট থেকে সংগ্রহ করা তুচ্ছ, যেখানে এতগুলো মহিলা আন্তরিকভাবে তারা এন্টারপ্রেনার হওয়ার জন্য ট্রেনিং নেবে, সমাজের জন্য গাছ লাগাবে। সমাজও যে সমস্ত মালিকানা থাকবে মহিলাদের একটা পার্সেন্টেজ দেবে, যে তাদের লভ্যাংশের। গভর্নমেন্টের সঙ্গে এটা এগ্রিমেন্ট করে জন্য আমরা মোবিলাইজ করব। আশা করছি এটা সম্ভব হবে, এবং এটা বাস্তব। পরের বছর এরকম দিনে প্রমাণ করে দেব। শুধু 1 কোটি বলেছিলাম, ওটা 2 কোটিও হয়ে যেতে পারে। প্রত্যেকে শ্রদ্ধা জানাই। আমি নিশ্চিত আমাদের সঙ্গে যুক্ত থেকে এই সোশ্যাল ডেভেলপমেন্টের কাজকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা থাকবেন। শুধু যুক্ত নয়, অংশগ্রহণ করবেন আন্তরিকভাবে। সকলের মিলিত প্রচেষ্টায়, সকলের দ্বারা আমরা এই কাজগুলি সম্পন্ন করতে পারব বলে আমি নিশ্চিত। সকল দর্শককে আমি আমার তরফ থেকে, পজিটিভ বার্তার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই যথাস্থানে। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।